প্রায় 70 জন সাহাবী। খাবারের ব্যবস্থা হলো এক বাটি দুধ, এক পেয়ালা দুধ। কোত্থেকে এসেছে? আল্লাহর এক বান্দার একটি উটনি নতুন বাচ্চা দিয়েছে। চিন্তা করেছে রাসূলের দরবারে দুধগুলি কি করবে? রাসূলের দরবারে হাদিয়া হিসাবে নিয়ে যাবে। নিয়ে গেল। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা বিসমিল্লাহ বলে আসহাবে সুফার সাহাবীদের মধ্যে তুমি দুধটাকে বন্টন করতে থাকো। আবু হুরায়রা চিন্তা করলো, আমি আবু হুরায়রার এত খিদা পেয়েছে, এক বাটি কেন, এমন 3 বাটি দুধ যদি আমি পান করি তাইলেও আমি আবু হুরায়রার ক্ষুধা নিবারণ হবে না। তারপরে রাসূলের আদেশ, নেতার আদেশ আমাকে মানতে হবে। কারণ হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যেই নেতা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানে ওই নেতাকে আনুগত্য করা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। যেই নেতা আল্লাহকে মানবে না, আল্লাহর রাসূলের আনুগত্য করবে না, ওই নেতা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, ওই নেতাকে ডিলিট করার কথা বলে দিয়েছেন কে? ওই নেতাকে মানবো যেই নেতার মধ্যে রাসূলের গুণ আছে, চরিত্র আছে। কথা বলেন ঠিক কিনা? ওই নেতাকে মানবো যেই নেতা কোরআন মানে আর কর্মীকে কোরআন মানতে বাধ্য করে, কোরআন মানার জন্য আদেশ করে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানতেই হবে। তিনি আখিরি নবী, তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি হলেন কমান্ডার। এখন আল্লাহর নবী বললেন, দুধ তুমি বন্টন করা শুরু করে দাও। বন্টন করা শুরু করে দিলেন। 70 জন সাহাবী দুধ পান করলো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আবু হুরায়রা তোমার অনেক খিদা পেয়েছে, তুমি দুধ পান করে নাও। আবু হুরায়রা দুধ পান করলেন। আবার বলল, আবু হুরায়রা তোমার অনেক খিদা পেয়েছে, আবু হুরায়রা তুমি আরেকবার দুধ পান করে নাও। আবু হুরায়রা বলল, আমি দ্বিতীয়বার দুধ পান করালাম। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তোমার অনেক ক্ষুধা পেয়েছে, তুমি আরেকবার দুধ পান করে নাও। আবু হুরায়রা বলল, আমি তৃতীয়বার দুধ পান করালাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা তোমার অনেক খিদা, ক্ষুধার্ত অবস্থায় তোমাকে আমি মসজিদে নববীতে নিয়ে এসেছি, আবু হুরায়রা আরেকবার দুধ পান করো। আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন, আপনার রহমতের বরকতে এত বেশি বরকত আল্লাহ তাআলা দুধের মধ্যে দিয়েছেন। 70 জন সাহাবী দুধ পান করেছে, আমি আবু হুরায়রা 3 বার দুধ পান করেছি। আল্লাহর কসম, আমি কোনোদিন এমন ভাবে পেট ভরে খেয়েছি কিনা আমি আবু হুরায়রার এখনো পর্যন্ত জানা নাই। সুবহানাল্লাহ। বরকতের নবী দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন কে? বরকতের নেতা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন কে? এমন নেতাকে অনুসরণ করার দরকার আছে নাকি নাই? ওই বাবা চিন্তা করতেছি, কিরে ব্যাপারটা কি, কোথায় যাব, কি করব, জান্নাত থেকে আমাকে বের করে দিল, আমি এখন কি করব, কোথায় যাব, টেনশন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন আদম আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছিলেন। আল্লাহ জানিয়ে দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, এখান থেকে সবাই নেমে পড়ো, জান্নাত থেকে বেরিয়ে যাও। ও আদম, টেনশনের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, সন্তান নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি আল্লাহ তাদেরকে দয়া করে মায়া করে যদি মানুষ বানাইতে পারি, আমি তাদের জন্য অবশ্যই মায়া করে জান্নাত সৃষ্টি করে রেখেছি। শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে হুদান হেদায়াত নামা যাবে, গাইডলাইন যাবে, প্রেসক্রিপশন যাবে। এই গাইডলাইন, এই হেদায়াত নামা, এই কোরআনুল কারীমকে যারা ফামান তাবিআ হুদায়া, যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, শুধু তাবিজ কবজের মাধ্যমেই নয়, ঝাড়ফুঁকের মাধ্যমেই নয়, 4 দিন 40 খতমে তারাবি, খতমে সবিনার মাধ্যমেই নয়, এই কোরআনুল কারীমের বিধান দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সমাজনীতি, পরনীতি, শিক্ষানীতি, অর্থনীতি, সমস্ত জীবনে সমস্ত নীতিতে যারা এই হেদায়াত নামাকে অনুসরণ করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন তাদের কোনো টেনশন নাই। তুমি দেখবে
তারা ফামান তাবিআ, এই কোরআনকে অনুসরণ করতে গেলে, অনুকরণ করতে গেলে, কোরআনের রাজ কায়েম করতে গেলে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কাজ করতে গেলে জেল আসবে, জুলুম আসবে, বাধা আসবে, হামকি আসবে, ধমকি আসবে, ডান্ডা বেরিয়ে আসবে, আয়না করে নিক্ষেপ করা হবে, খুন করা হবে, ঘুম করা হবে, বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে হত্যা করা হবে। তারপরেও যদি তারা কোরআনকে অনুকরণ করতে পারে, দুনিয়ার জীবনে যতই কষ্ট থাকুক না কেন, আমি আল্লাহ তাদেরকে আবার জান্নাতে প্রবেশ করিয়ে দিব। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার দরকার আছে নাকি নেই? আর জান্নাতে যাওয়ার জন্যই সবাই জিকির করে। কেউ বা তিনি ভাইয়া জিকির করে, কেউ জাকের ভাই জাকের বোন লইয়া জিকির করে, নাচতে নাচতে লঙ্গি বইরা যায়, এমন ঘটনা আছে নাকি নেই? জিকির করতে করতে লঙ্গি কেন, জীবনটাও যদি চলে যায়। আর এই জিকিরের সাথে যদি মুহাম্মাদের তরিকা না মিলে, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা যদি এমন ভাবে জিকির না করে থাকে, জিকির করতে করতে যদি জীবনটাও চলে যায়, কোনোদিন এই জিকির দিয়ে আল্লাহর সন্তুষ্ট, আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কি না? রাসূল যেভাবে করেছে সেভাবেই করতে হবে, রাসূল যেভাবে বিচার করেছে সেভাবেই বিচার করতে হবে, রাসূল যেভাবে রাজনীতি করেছে সেভাবেই রাজনীতি করতে হবে, রাসূল যেভাবে ইলম শিক্ষা দিয়েছে সেভাবেই ইলম শিক্ষা দেওয়ার দরকার আছে নাকি নাই? আল্লাহর নবীর তরিকা ছাড়া নামাজ হয় না, আল্লাহর নবীর তরিকা ছাড়া হজ হয় না, আল্লাহর নবীর তরিকা ছাড়া জিকির হয় না, আল্লাহর নবীর তরিকা ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কথা বলেন ঠিক কি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জীবনে অনুসরণীয়, অনুকরণীয় হিসাবে পাঠিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ জানিয়ে দিলেন ফাত্তাবিউনি, তারা যাতে রাসূলের ইত্তেবা করে, রাসূলের অনুসরণ করে, রাসূলকে ভালোবাসা অন্তরে অন্তরে, মুখে মুখে ভালোবাসলেই হবে না, অন্তর দিয়ে সেটা প্রমাণ, অন্তর দিয়ে স্বীকৃতি দিতে হবে, মুখে বলতে হবে, আর কাজে সেটাকে পরিণত করে দেখাতে হবে। কথা বলেন ঠিক না? মুখে মুখে বললাম রাসূলের আশিক, হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু রাসূলের তরিকা অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন কোথাও আমার সুন্নত নাই, আমার লেনদেন, মুআমালাত, মুআশারাতে সুন্নত নাই, তাইলে বোঝা গেল রাসূলের আনুগত্য তার ভিতরে নাই। কথা বলেন ঠিক কি না? তাবউন তাবিআতুন মানে হলো গরুর বাছুর। মুফাসসিরিনে কেরাম বলেছেন, গরুর যখন নতুন বাছুর জন্ম নেয়, গাভীটা যেদিকে যায় বাছুরটাও সেখানে যায়, গাভী যেটা খায় বাছুরও সেটা খায়, গাভী যেভাবে হাঁটে বাছুরটাও সেভাবে হাঁটে। গাভী যদি পানির মধ্যে লাফ দেয়, বাছুরটা বাঁচবে নাকি মরবে চিন্তা করে না, বাছুরটাও লাফ দেয়। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? তাবউন তাবিআতুন, ইত্তেবা এভাবে করতে হবে, রাসূল যেভাবে কথা বলেছে সেভাবে বলতে হবে। রাসূল যেভাবে কথা বলার কারণে জেল কেটেছে, যদি জেল আসে, ফাঁসি আসে, হামকি আর ধমকি আসে, কেউ যদি জঙ্গিবাদ বলে, ডান্ডা বেরি পড়ায়, তারপরেও রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শোনো, আদম যখন জান্নাত থেকে বেরিয়ে গেল, আদম টেনশনে পড়ে গিয়েছে দীর্ঘদিন, দীর্ঘ সময়, কেউ বলেছেন 3 বছর, অনেক সময় কান্নাকাটি করেছেন, দোয়া করেছেন, তওবা করেছেন। এক সময় তিনি এই দোয়াটা তার জবান দিয়ে বের হয়ে গেল, এই জিকিরটা তার জবান দিয়ে বেরিয়ে গেল। তিনি বলতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, আমার আদম যে আমাকে স্মরণ করেছে, আমার জিকির করেছে, আমার কাছে তওবা করেছে, জিবরিল এই আয়াতটাকে লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখে দেন, আমি কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিব। আমার আখিরি নবীর উম্মতরা যখন গুনাহ করবে, অন্যায় অবিচার করবে, জুলুম করবে, ফাহিশা কাজ করবে, আমার বান্দা যখন কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, আমার বান্দা আবার যখন অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ গো 30 বছর ঠিক মতো নামাজ পড়ি নাই, আল্লাহ দাঁড়িয়ে রাখি নাই, আল্লাহ 40 বছর হয়ে গিয়েছে সিগারেট খাইছি, সিগারেট ছাড়তে পারি নাই, মালিক আজকে তওবা করলাম,
আজকে তোমার দরবারে ফরিয়াদ জানাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দারা যখন অনুতপ্ত হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন যৌবনের গুনাহগাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অনুতপ্ত হওয়ার দরকার আছে নাকি নাই? একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ঈমানদার, আমার ভিতরে ঈমান আছে নাকি নাই এটা আমি কিভাবে বুঝবো, কিভাবে উপলব্ধি করতে পারবো, আমাকে একটু বুঝিয়ে দেন। আল্লাহর নবী বললেন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ও আল্লাহর বান্দা, ভালো কাজ করলে, মানবতার কাজ করলে, ইসলামের কাজ করলে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কাজ করলে, সঠিক সাক্ষী দিলে, যখন বিচারের মধ্যে 10 জন 20 জন বসেছে, সবাই ঘুষ খাইয়া মিথ্যা সাক্ষী দিছে, ক্ষমতার বলে, ক্ষমতার পাওয়ার নিয়া গরিবের উপর বিচারটাকে চাপিয়ে দিয়েছে, সঠিক সাক্ষী কেউ দেয় নাই, কিন্তু তুমি আল্লাহর বান্দা, কাউকে ভয় পাও নাই, কেবলমাত্র আল্লাহর ভয়ে তুমি সঠিক সাক্ষী দিয়েছ, মানবতার কাজ করেছ, ইসলামের কাজ করেছ, কল্যাণমুখী কাজ করার কারণে যদি তুমি প্রাউড ফিল হও, তোমার ভিতরে প্রশান্তি জাগে, তুমি যদি আনন্দিত হও, ফজরের নামাজ পড়েছো, তোমার যদি ভালো লাগে, এশারের নামাজ পড়ে ঘুমিয়েছ, তোমার যদি ভালো লাগে, এই ভালো লাগাটা যদি তোমার মধ্যে কাজ করে, ফান্তা মুমিন, তুমি বুঝে নিবে ঈমান নামক দৌলত আল্লাহ তাআলা তোমার হৃদয়ে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াসাতকা সাইয়াতুক, আর খারাপ কাজ করেছ, মন্দ কাজ করেছ, আলেমদের বিরুদ্ধে কথা বলেছ, কলম ধরেছ, ডান্ডা বেরি পড়াইছ, ফাঁসির কাস্টে ঝুলাইছ, নিজের হাতে জবাই করেছ, খুন করেছ, গুম করেছ, গরিবের মাথায় বাড়ি দিয়েছ, এতিমের সম্পদ লুণ্ঠন করেছ, ভাইয়ের হক নষ্ট করেছ, বোনের হক নষ্ট করেছ, মানুষের সাথে বেয়াদবি আচরণ করেছ, মুরব্বীকে সম্মান দাও নাই, ক্ষমতা পাইয়া উস্তাদের সাথে বেয়াদবি করেছ, ক্ষমতার পাওয়ার দিয়া আলেমের সাথে বেয়াদবি করেছ, ক্ষমতার পাওয়ার দিয়া, টাকার পাওয়ার দিয়া ইমাম সাহেবের সাথে বেয়াদবি করেছ, ভদ্রতার সাথে কথা বলো নাই। এই বেয়াদবি করার পরে একটা সময় যদি তুমি অনুতপ্ত হও, চিন্তা করো কি করলাম, কোন দলের কর্মী হইলাম, যারা কোরআনের বিরোধিতা করে, কোন নেতার অনুসরণ করলাম, যে মদ খায়, কোন নেতার অনুসরণ করলাম, যে নারী নিয়ে ঘুমায়, কোন নেতার অনুসরণ করলাম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে, কি করলাম। যখন তোমার ভিতরে অনুতপ্ত কাজ করে, বুঝে নিবে ফান্তা মুমিন, তুমি মুমিন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর যদি তোমার মধ্যে অনুতপ্ত কাজ না করে, তুমি যদি সারেন্ডার না করো, তাওবা না করো, আর তুমি যদি আত্মসমর্পণ না করো, লজ্জিত না হও, আল্লাহর কসম, দাড়ি আর পাঞ্জাবি টুপি তোমার মাথায় থাকতে পারে, তুমি মসজিদের সভাপতি হতে পারো, তুমি মাহফিলের সভাপতি হতে পারো, মসজিদের মধ্যে 50 বস্তা 500 বস্তা সিমেন্ট তুমি দান করতে পারো, কিন্তু তোমার মধ্যে যদি জুলুম, অন্যায়, অবিচার, চুরি, ডাকাতি, ছিনতাই, টেন্ডারবাজি করার পরেও যদি তোমার ভিতরে অনুতপ্ত না আসে, তোমার ভিতরে যদি লজ্জিত না আসে, তাইলে বুঝতে হবে তোমার ভিতরে মুনাফিকি রোগ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন জিকির কাকে বলে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করবে, জিবরিল আসলেন, মিকাইল আসলেন, ইসরাফিল আসলেন, এমনিভাবে ক্ষমতাসীন ফেরেশতারা আসলেন, কি সহযোগিতা আপনার দরকার? তিনি বললেন, না না, যার জন্য কথা বলতে গিয়ে, যার দ্বীনের কথা বলতে গিয়ে, যার তাওহীদের দাওয়াত দিতে গিয়ে আমি নমরুদের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছি, ও জিবরিল, তোমাদের কোনো সহযোগিতার প্রয়োজন নেই, আমার মালিকই আমার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই ঈমান যাদের মধ্যে থাকবে, আল্লাহ জানিয়ে দিলেন, এমন পাওয়ারফুল ঈমান যাদের মধ্যে থাকবে, এমন ইস্তেকামত যাদের মধ্যে থাকবে, আমি আল্লাহ ইব্রাহিমের মতো কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার বান্দা বান্দীরা যদি আমার উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে পারে, আমার বান্দা বান্দীরা যদি আমাকে আল্লাহ বলে ডাক দিতে পারে, হৃদয় থেকে যদি আমার কাছে অনুতপ্ত স্বীকার করতে পারে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তার ব্যক্তি জীবনে হাহাকার থাকতে পারে, আগুন থাকতে পারে, যত সমস্যা, যত হাহাকার আছে, আমি ইব্রাহিমের মতো তার জীবনটাকে ঠান্ডা বানিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, স্মরণ কাকে বলে দেখেন। মুসা আলাইহিস সালাম
নীল সমুদ্রের পাড়ে গিয়ে চিন্তা করলেন, আল্লাহ কোনো উপায় তো নাই। দল বলেরা বলতেছে, মুসা ভালোই তো ছিলাম, যদিও ফেরাউন ক্ষমতা পাইয়া মুসলমানদেরকে সুইপার বানায় রাখছে, বাবুর্চি বানায় রাখছে, নরমাল কাজ দিয়া রাখছে, রাষ্ট্রের দামি দামি কাজগুলি ওই ফেরাউনের উত্তরসূরি যারা, তার দলের কর্মী যারা, তাদেরকে দিয়া রাখছে। মুসলমানদের উপর নির্যাতন, জুলুম কিয়ামত পর্যন্ত, এখনো পর্যন্ত যারা ফেরাউনের উত্তরসূরি, তারা ইমানদারদেরকে, নীতিবানদেরকে, আদর্শবানদেরকে, যারা আসলেই ক্ষমতাসীন হতে পারে, যারা আসলেই দায়িত্বশীল হতে পারে, যাদের যোগ্যতা আছে, ওই যোগ্যতা সম্পন্ন মানুষকে যোগ্যতা সম্পন্ন কাজের মধ্যে নিযুক্ত করে নেই। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো বন্ড খতিব সহ পালাইয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? কোন দেশের খতিব পালাইয়া যায়, আহা আফসোস আর পরিতাপের বিষয়। নিজের দল ক্ষমতায় পাইয়া ফেরাউন কি করছে? মুসলমানদেরকে, তার নিজের দলের কর্মীদেরকে দামি দামি পদের ব্যবস্থা করিয়া দিছে, আর মুসলমানদেরকে ওই সুইপার বানিয়ে রাখছে, বাবুর্চি বানিয়ে রাখছে, ঝাড়ুদার বানিয়ে রাখছে, বিভিন্নভাবে বিভিন্ন নরমাল কাজে নিয়োজিত করে রাখছে। তো মুসা আলাইহিস সালামের উম্মতরা বলতেছে, মুসা কি করলা? আর আমি ছিলাম, দুই চারটা খাইতাম, ওই দারওয়ানের কাজ করতাম, সুইপারের কাজ করতাম, ঝাড়ুদারের কাজ করতাম, এটাই তো ভালো ছিল। এমন অবস্থা হয়ে গেছে, এমন অবস্থার সম্মুখীন আমরা হয়ে গিয়েছি, সামনে নীল সমুদ্র আর পিছনে বিশাল সৈন্যের বাহিনী। এখন আমরা কোথায় যাব, কি করব? আল্লাহ তাআলা জিকির মুসা আলাইহিস সালাম করলেন, বলল চিন্তার কোনো কারণ নেই। যেই মালিকের দিনের দাওয়াত দিতে কি আমাদের এই অবস্থা হয়েছে, সেই মালিক এখন আছে নাকি নাই? আছে নাকি নাই? সেই মালিক আমাদের জন্য বন্ধ ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জন্য ব্যবস্থা করেছেন না করেন নাই? করেছেন না করেন নাই? এই জন্য জিকির হলো এটা, তুমি যখন খালেস ভাবে আল্লাহকে ডাক দিবে, কি জন্য ডাক দিয়েছ, কোন উদ্দেশ্য করে ডাক দিয়েছ, কি কারণে ডাক দিয়েছ, এটা পৃথিবীর কেউ না বুঝলেও বুঝবেন একজন, তিনি কে। এজন্য আমাদের দেশে আছে জাকের মঞ্জিল, জাকের ভাই, জাকের পার্টি, জাকের বোন, আছে নাকি নেই? জাকের ভাই, জাকের বোন কারা শোনেন? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, শোনো, গভীর রজনীতে স্ত্রীর ঘুম ভেঙে গিয়েছে, স্ত্রী বলল, স্বামী ওঠো, আর ঘুমিয়ে থাকার সময় নেই। শীতের দিন, রাত্রগুলি অনেক লম্বা হয়। কথা বলেন ঠিক কিনা? দিনটা অনেক ছোট হয়, রাত্রটা অনেক লম্বা হয়। স্ত্রী বলে, স্বামী উঠেন, জাগ্রত হন, তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ তাআলার কাছে চান। আমাদের সন্তানটা কেন কথা শুনে না, সন্তানটা কেন গাঁজাখোরের সাথে চলে, বাবাখোরের সাথে চলে, সন্তানটা কেন বেয়াদব হয়ে গেল, সন্তানটার কেন এই অবস্থা, সন্তানটার কেন চাকরি হয় না, কেন রোগ ব্যাধি দূরীভূত হয় না, স্বামী রিজিকের অভাব কেন দূর হয় না, আমাদের ফসলগুলি কেন ভালো হয় না, স্বামী কতদিন পাসপোর্ট জমা দিয়ে রাখছেন, কেন আপনি বিদেশে যাইতে পারেন না, স্বামীকে ওঠেন, তাহাজ্জুদের নামাজ পড়েন। এটা হলো জাকের ভাই। আবার যখন স্বামী জাগ্রত হয়ে স্ত্রীকে জাগ্রত করে দিবে, স্ত্রী জাগ্রত হও, তাহাজ্জুদের নামাজ পড়ো, আমাদের কেন সন্তান হয় না, কারণটা কি? আমাদের মা কেন অসুস্থ, সন্তানটা কেন অসুস্থ, সংসারের অভাব অনটন কেন দূর হয় না? আসো তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাই, আল্লাহর জিকির করি, হামসানা পড়ি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, স্বামী যদি স্ত্রীকে জাগ্রত করে দেয়, স্ত্রীকে যদি স্বামী জাগ্রত করে দেয়, তারাই হলো প্রকৃত জাকের ভাই, জাকের মন। কথা বলেন ঠিক কিনা? আর যারা অবাধে বাতি নিবাইয়া নারী পুরুষ একসাথে কুহু কুহু উহু উহু জিকির করে, এমন আছে নাকি নেই? তারা জাকের ভাই, জাকের মন হতে পারে না, তারা শয়তানের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াযযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরুন আযীমা। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, যারা জাকের ভাই, জাকের বোন হবে, জাকিরিন শাকিরিন হবে, যারা আল্লাহর জিকিরে সব সময় জিহ্বাটাকে তরুতাজা রাখবে, আল্লাহ আগের থেকে সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন, আর তাদের জন্য মহান পুরস্কারের ব্যবস্থা, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন কে? আল্লাহ। বানিয়ে দিবেন কে? এজন্য জিকির সব সময় করতে হবে, বেশি বেশি না কম কম? বেশি বেশি জিকির করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ জানিয়ে দিলেন,
জিকির তুমি কখন করবে, কোন সময় করবে, কিভাবে করবে? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। শুধু সকাল সন্ধ্যাই নয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জিকির হবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ বলেছে বান্দারে 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য দৈনিক ফরজ। আর যদি তোমার সামর্থ্য থাকে তোমাকে হজ করতে হবে, হজ করা তোমার জন্য ফরজ। ও বান্দা, তোমার যদি সামর্থ্য থাকে বছরে একবারে কুরবানি দাও। তোমার যদি নেশাব পরিমাণ মাল হয় বছরে একবার তুমি যাকাত দাও। কিন্তু আল্লাহ নামাজের পরিমাপ দিয়েছেন, যাকাতের পরিমাপ দিয়েছেন, হজের নেশাব দিয়েছেন, আবার বছরে 30টা রোজা রাখার কথা বলেছেন, কিন্তু জিকিরের কোনো পরিমাপ দেন নাই। আল্লাহ বলেছে কাসীরান, বেশি বেশি জিকির করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ জানিয়ে দিলেন মানুষের জীবন যাপনের 3টা স্তর থাকে, 3টা লেভেল থাকে। একটা হলো দাঁড়াইয়া, একটা হলো বইসা, একটা হলো শুইয়া। কথা বলে ঠিক না? মানুষটা হয়তো দাঁড়াইয়া থাকবে, নয়তো বইসা থাকবে, নয়তো শুইয়া থাকবে। আল্লাহ বলেছেন বান্দা যে অবস্থায় থাকো না কেন একজনের জিকির করতে হবে, তিনি কে? এই জিকির দ্বারা আল্লাহ বুঝিয়েছেন আল্লাহকে স্মরণ করা। আবার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদলুয যিকরি তিলাওয়াতুল কুরআন। জিকিরের মধ্যে সবচেয়ে দামি জিকির হলো কোরআন তিলাওয়াত করা, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার আল্লাহ নবী বলেছেন কালিমাতানে খাফীফাতানে আলাল লিসান সাকীলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমাদের সম্মানিত মেহমান এক্ষুনি চলে আসবে, এখনো যারা এদিক সেদিক আসেন চলে আসেন। নানুপুরের খলিফা হজরত অনেক দামি মানুষ, উনি অনেক সম্মানিত মানুষ, অনেক দামি দামি কথা বলে থাকেন। এখনো যারা এদিক সেদিক আছেন একটু দ্রুত মেহরবানি করে চলে আসেন। বলতেছি না, বলতে অনেক সহজ, আরশের মালিকের কাছে অনেক প্রিয়, কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। কালিমাটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে শোনেন, আমি শেষ করে দিচ্ছি। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা জিকির দ্বারা বুঝিয়েছেন শরীয়ত, বিধান, আল্লাহর হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরাতুত তাহা, সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াতুল কারীমার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দুনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ জানিয়ে দিলেন যারা শরীয়ত থেকে, আল্লাহর বিধান থেকে, আল্লাহর আইন থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তাদের জীবনটাকে সংকীর্ণ বানিয়ে দিবেন কে? আল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেছেন এই সংকীর্ণ 2 ধরনের হতে পারে। একটা হলো ব্যক্তি জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, অর্থনৈতিক জীবনে শান্তি নাই, ব্যবসায় যাবে শান্তি নাই, কোথাও তার শান্তি নাই, শুধু হাহাকার। আবার আরেকটা হতে পারে কবরের জীবনে যখন যাবে কবরটাকে একেবারে সংকীর্ণ বানিয়ে দিবেন কে? আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠানো হবে। ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও রব্বুল আলামিন, আমি যে আজকে অন্ধ, আমার তো চোখ আছিল, চোখ দিয়া দেখা দেখা আলেমদেরকে জবাই করছি, চোখ দিয়া দেখা দেখা ডান্ডা বিড়ি পড়াইছি, চোখ দিয়া দেখা দেখা সুদের টাকা গনেছি, ঘুষের টাকা গনেছি, চোখ দিয়া দেখা দেখা আলেমদেরকে নির্যাতন করেছি, চোখ দিয়া দেখা দেখা যত রকমের 2 নাম্বারই আছে আমি করছি। আল্লাহ আজকে যে আমার চোখ নাই, ব্যাপারটা কি আমি যে আজকে অন্ধ? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তাকে জানিয়ে দিবেন বান্দারে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ইমাম সাহেব যখন কোরআন থেকে কথা বলতো আলেমরা
মুজাহিদরা যখন কোরআন থেকে কথা বলতো, দ্বীন কায়েমের কথা বলতো, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার কথা বলতো, যখন কোরআন থেকে জুলুমের বিরুদ্ধে কথা বলতো, ঘুষের কথা, সুদের কথা বলতো, যখন ন্যায় আর ইনসাফের কথা বলতো, তখন তুমি দেখেও না দেখার ভান করে চলে গিয়েছো, শোনেও না শোনার ভান করে চলে গিয়েছো, তুমি এড়িয়ে চলেছো, চিন্তা করেছো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মোল্লা কেন এত বেশি কথা বলে? মোল্লা কেন এলাকা নিয়ে চিন্তা করে? মোল্লা কেন রাষ্ট্র নিয়ে চিন্তা করে? মোল্লা যদি রাষ্ট্র নিয়ে চিন্তা না করে, মোল্লার ক্ষমতা যদি মসজিদ পর্যন্ত থাকতো, তাইলে আজকে দেখো মোল্লার দৌড় পার্লামেন্ট পর্যন্ত। আফগানিস্তানে মোল্লারাই আল্লাহর রহমত, আল্লাহর বরকত, মোল্লাদের কারণেই আল্লাহ আফগানিস্তানে নাজিল করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই মোল্লার হাতে মসজিদ থাকলে মসজিদ সুন্দর থাকে, যেই মোল্লার হাতে মাদ্রাসা থাকলে মাদ্রাসা ডিসিপ্লিন সুন্দর থাকে, সেই মোল্লার হাতে যদি ইউনিয়নের ক্ষমতা যায়, রাষ্ট্রের ক্ষমতা যায়, ওই রাষ্ট্রটাকে মদিনাতুল মুনাওয়ারার মতো বানিয়ে দিবেন কে? এই জন্য এমন নেতার দরকার আমাদের দেশে আছে নাকি নাই? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন, আমি শেষ করে দিচ্ছি, হযরত চলে আসতেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।